সন্ধ্যা 7টা বাজে। গালিব, জিসান, নিলয় রাইডে বের হইল। যাওয়ার আগে নিলয় নীলাকে বলে গেল টিল্ড। নিলয়, বউ আমার জন্য দোয়া করিও, তোমার ভাই আর বন্ধু আমাকে মারার পায়তারা করছে। গালিব, আয় আয় আর কান্না করতে হবে না, তাড়াতাড়ি চল। তিনজন বেরিয়ে গেল। হাইওয়ে পুরো ফাঁকা। গালিব আর জিসান ফুল স্পিডে বাইক চালাচ্ছে। নিলয় তো আস্তে আস্তে বাইক চালাচ্ছে। একটু পর পর নিলয় চিল্লাচ্ছে, ভাই আমাকে ছেড়ে যাস না। জিসান আর গালিব আবার নিলয়কে সাথে নিয়ে আস্তে করে বাইক চালাচ্ছে। এভাবে 2 ঘন্টা গেল। নিলয় বেচারা পড়েছে মহাজালায়। নিলয়, ভাই তোরা একটু রেস্ট নে, আমার জান পাখি উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। জিসান, ভাইয়া তুমি এত ভয় পাও কেন বলো তো? নিলয়, ভয় কি আমি এমনি পাই? এখন যে আমরা একা নেই রে, এখন আমার 2টা বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চা তোমার আপুর কি হবে? তোমাদের তো এখন বিন্দাস দিন, আর আমার বাচ্চা সামলাইতে দিন যাচ্ছে। গালিব, বেডে বেশি রোমান্টিক হলে যা হয় এখন তার মাসুল দিচ্ছিস। নিলয়, এই কথাটা বলার আগে তোর একটুও লজ্জা করলো না? গালিব, তুই আমাকে এই কথা বলছিস? তুই নিজে আমার গালিব চোখ বড় বড় করে নীলর দিকে তাকে। নিলয় বুঝে যায়। নিলয়, আমার মুখ বন্ধ করে রাখলেও নিজেকে তো কন্ট্রোল করতে পারবি না। জিসান, ভাই আপনারা মেয়ে মানুষের মতো ঝগড়া বাদ দিন তো, অন্য কিছু ট্রাই করেন। নিলয়, কি অন্য কিছু ট্রাই করব বলো? জিসান, চলেন ডান্স করি, যে সব থেকে খারাপ ডান্স করবে সে আজ পার্টি দিবে। গালিব, ওকে আমি প্রস্তুত। নিলয়, বাস যে তোরা আমাকে দিবি এটা আমি ভালোই জানি। 3জন ডান্স করা শুরু করলো। গালিব, জিসান বেশ ভালো ডান্স করে, সবচেয়ে জিসান বেশি, কারণ ছোটবেলা থেকে ডান্স পারতো আর আর্মিতে যাওয়ার পরে সবার সাথে মজা করে করে ডান্স করতে থাকতে দেখে মোটামুটি ভালোই পারে। গালিব ডান্স পারে কিন্তু প্রফেশনাল ড্রেস পরে এমন ডান্স করলে মানুষ পাগল ভাববে দেখে কোন ডান্স করেছে। নিলয় তো ডান্স পারে না, তাই যেমন পারছে তেমন ডান্স করছে। নিলয়ের এর ডান্স দেখে গালিব জিসান হাসা শুরু করে দেয়। 3জন মজা শেষ করে নিলয় এর কাছে ট্রিট চাইল। রাত 10টা বাজে। একটা রেস্তোরাঁয় গেল। সেখানে ভরপুর খাওয়া শেষ করে জিসান নিলয় ড্রিঙ্কস অর্ডার করল। 2জন খাওয়া শুরু করলো কিন্তু গালিব খেল না। নিলয়, কিরে তুই খাচ্ছিস না যে? গালিব, তোরা খা, তোদের তো বাড়ি নিয়ে যেতে হবে, সবাই মাতাল হইলে বাড়ি যাবি কিভাবে? জিসান, ভাইয়া 2 প্যাগ মারলে কিছুই হবে না। গালিব, আমি খাবো না, আমি ড্রিঙ্কস করলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। নিলয়, তাতে কি হয়েছে, এখন তো আমাদের সবার বউ আছে, তারা সামলে নিবে। গালিব, তোদের বউ আছে ঠিক আছে, আর আমার বউ থেকেও নেই, ও তো আমাকে এখনো চিনতেই পারেনি। আর ড্রিঙ্কস করে উল্টো পাল্টা কিছু করে ফেলি যদি? তোরা খা, আমি বিল পে করে দিয়ে আসছি। জিসান গালিবের হাত টেনে বলে। জিসান, ভাইয়া তুমি না, নিলয় ভাইয়া বিল দিবে। নিলয়, রাইট, বিল তো আমি পে করব, তুই দৌড়াচ্ছিস কোথায়? নিলয় বিল পে করে দিলে গালিব 2টা বাইক ওই রেস্তোরাঁয় রেখে দিয়ে একটা বাইকে করে 3জন বাড়ি চলে আসলো। রাত 12টা বাজে। গালিব জোরে হরেন দেওয়ার কারণে অনি, নীলা, তুবা বেরিয়ে আসলো। নীলা আর অনি দেখে তাদের 2টা টাল হয়ে আসছে। জিসান, রামাবউ সরি, তোমার জন্য কিছু আনতে পারিনি, কালকে নিয়ে আসবো বেশি করে ওকে। নিলয়, বউ আমি এই সব খেতে চাইনি। গালিব জোর করে খাইয়ে দিচ্ছে। নীলা, সেটা বুঝাই যাচ্ছে, এখন ঘরে চলো, দেখাচ্ছি মজা। মিসেস ফাতেমা চলে আসে। তুবা আর অনিকে বলে টিল্ড। মিসেস ফাতেমা, তুবা, অনি ওদের খাবে ব্যবস্থা করো, সে কখন বের হইছে, খিদে পেয়েছে মনে হয়। গালিব, না আম্মু, আমরা খেয়ে এসেছি, আর লাগবে না কিছু। মিসেস ফাতেমা, তুবা তাহলে জামাইকে 1 গ্লাস দুধ দাও, আর জিসান আর নিলয়কে তেঁতুলের শরবত বানিয়ে দাও। তুবা, আচ্ছা আম্মু ঠিক আছে। মিসেস ফাতেমা, তুবা জামাইকে তোর ঘরে নিয়ে যা। তুবা, আমার ঘরে কেন? গালিব, আম্মু আমি অন্য কোনো রুমে থাকবো, তুবার একটু স্পেস থাকো, এখনো আমাকে চিনে উঠতে পারেনি। তুবার গালিবের কথাগুলো শুনে ভিতরে আনন্দ লাগা শুরু করলো। মিসেস ফাতেমা, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুবার রুমে থাকো আর তুবা আমার রুমে থাকবে। যাও বাবা, ফ্রেশ হয়ে নাও। মিসেস ফাতেমা চলে গেল। অনি জিসানকে নিয়ে গেল, নীলা নিলয়কে নিয়ে গেল। গালিব তুবার পাশে চেয়েছিল। তুবা এটা দেখে লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। গালিব তুবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল কাজ করতে। জিসান তোকে আর নিজের নিয়ন্ত্রণে নেই, সে তো রোমান্স করায় ব্যস্ত, অনিকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না। অনি নিজেও জানে আজ জিসান তাকে ছাড় দিবে না।
দুইজন প্রেমের সাগরে ডুব দিল। তুবা এসে দরজা ধাক্কালো কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে শরবতের গ্লাস নিয়ে নীলার রুমে চলে গেল। নীলা, কিরে জিসান শরবত খায়নি? তুবা, না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। নীলা ট্রে নিয়ে তুবাকে বলল যেতে, তুবা ট্রে রেখে চলে আসলো। নীলা গ্লাস নিয়ে নিলয়ের কাছে গেলে নিলয় বাচ্চাদের মতো করছে। নীলা, চুপচাপ শরবত খেয়ে নাও। দুই বাচ্চার ঝামেলায় আমি নিতে পারি না, তার উপরে আবার তোমার এই বাচ্চামি। নিলয় নীলাকে আর কিছু না বলার সুযোগ দিয়ে কাছে টেনে নিল। নিলয়, বউ তুমি যার আমাকে আদর দাও না তাই তো আমি এই বাচ্চামিগুলো করি। নীলা, তোমার আদরের খেলায় দুই বাচ্চার মা হয়ে বসে আছি, আর কি দরকার বলো? নিলয়, আর একটু আদর দেই তাহলে একসাথে আবার দুইটা হয়ে যাবে। বউ খুব আদর আদর পাচ্ছে, একটু আদর দিতে দাও না। নীলা, না, তুমি ড্রিঙ্কস করে এসেছে এই অবস্থায় আমি তোমার ধারের কাছেও নেই। চুপচাপ ঘুমিয়ে পড়ো শরবত খেয়ে। নীলা দরজা লাগাতে গেলে নিলয় দুলতে দুলতে এসে নীলাকে কোলে তুলে নিল। নিলয়, বিয়ে তুমি আমাকে করেছ নাকি আমি তোমাকে করেছি? নীলা, এটা আবার কেমন কথা? দুইজন দুইজনকে করেছি। নিলয়, তাহলে এখন আমি যা বলবো তাই শুনতে হবে, তা না হলে আমার একদিন তো তোমার 6 বিভাজন 7 দিন বলে দিলাম। নিলয় নীলাকে নিয়ে বেডে শুইয়ে দিল। ছোট ছোট করে আদর করে যাচ্ছে নিলয়। নীলা একটু একটু সাড়া দিচ্ছে। নিলয় যখন একটু গভীর হইল ঠিক সেই সময় নীলার দুই বাচ্চা একসাথে কান্না করা শুরু করে দিল। নীলা নিলয়কে বিছানায় ফেলে দিয়ে বাচ্চার কাছে চলে গেল। নিলয়, আমার ছেলেগুলা হইছে আমার মত আর রোমান্টিক, একটু রোমান্টিক মতো করতে দেয় না। নীলা, আর দুইটা বাচ্চা নাও তাহলে আরো রোমান্স করতে পারবে। নিলয়, আরে বউ, বাচ্চা নেয়ার জন্য তো রোমান্স করাটা জরুরি, কিন্তু তোমার দুই ছেলে তো সেই সুযোগ দিচ্ছে না। নীলা, অনেক কথা হইছে, এখন শরবত খেয়ে ঘুমায় যাও। নিলয় বাধ্য ছেলের মতো শরবত খেয়ে শুয়ে পড়ে, একটু পরে ঘুমিয়ে যায়। নীলা দুই বাচ্চাকে নিয়ে বসে আছে। এখন কিভাবে কি করবে তাই মিসেস ফাতেমার কাছে গেল। মিসেস ফাতেমা, কিরে বাবুরা উঠে পড়েছে? নীলা, আম্মু তুমি একজনকে দেখো, আমি একজনকে নিয়ে যাচ্ছি, অনেক ঘুম পাচ্ছে আমার। মিসেস ফাতেমা, ওকেও দিয়ে যা, আমি তোমাকে ডেকে দিচ্ছি। নীলা, থাক না মা, ওদের একটু একা সময় কাটাতে দাও, আমি একজনকে নিয়ে যাচ্ছি। তুবা এক গ্লাস দুধ নিয়ে গালিবের কাছে যাচ্ছিল, হঠাৎ গালিবের সাথে ধাক্কা লেগে দুধ গালিবের পেটের নিচে পড়ে যায়। তুবা, সরি সরি, আমি বুঝতে পারিনি, একটু দাঁড়ান, আমি এখনই মুছে দিচ্ছি। গালিব দাঁড়িয়ে আছে, তুবা টাওয়াল নিয়ে এসে মুছতে শুরু করে দেয়। কিন্তু তুবার এমন স্পর্শে গালিব কন্ট্রোল হারিয়ে ফেলে। তুবার হাত চেপে ধরে তুবা গালিবের পাশে চেয়ে আছে। গালিব তুবার কোমর চেপে ধরে টেবিলের উপরে বসিয়ে দেয়। তুবা, কি কি করছেন আপনি? গালিব তুবার কোনো কথা না শুনেই তুবাকে কিস করতে চলে যায়। তুবা হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে মাথা ঝোঁকাতে থাকে। গালিব মনে হয় হুঁসে ফিরে আসছে। তুবাকে সরি বলে চলে যায় অন্য পাশে। তুবা আর কিছু না বলে চলে যায় মিসেস ফাতেমার কাছে। গিয়ে দেখে নীলার একটা বেবি আর মিসেস ফাতেমা ঘুমিয়ে পড়েছে। তুবা বেবিকে কোলে নিয়ে নীলার কাছে রেখে আসে। এসে ফোন হাতে নিলে দেখে গালিব মেসেজ করেছে, সুইটহার্ট, কবে তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে, কবে আবার আগের মতো করে কাছে পাবো আবার? তুবা মেসেজ দিল, মনে করে আমার নতুন করে জীবন ফিরে পেয়েছি, তাই আবার নতুন করে শুরু করতে হবে। আপুর কাছে শুনেছি আপনি আগে বিয়ে করেছে আমার সাথে, তাও হুমকি দেখিয়ে, তাই এবার আবার সব কিছু নতুন করে করতে হবে। গালিব মেসেজ দিল, কি কি করতে হবে সুইটহার্ট? তুবা, প্রথমে আমাকে সুন্দর করে প্রপোজ করতে হবে, যদি আমার প্রপোজ ভালো লাগে তাহলে কিছুদিন রিলেশন করব আপনার সাথে, তারপরে আবার অনেক বড় করে বিয়ে করে আপনার কাছে যাব। গালিব, এখন তাহলে আমার বউয়ের সাথে প্রেম করতে হবে? তুবা, জি জনাব, করতে হবে। আমার ইচ্ছেগুলো তো আমাকে পূরণ করতে হবে, তাই না? গালিব, আমারও তো অনেক কিছুই ইচ্ছে করে, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না। তুবা, সময় হলে সব কিছুই করতে পারবেন। গালিব, সুইটহার্ট, চলো না পুকুর পাড়ে তোমার সাথে বসে গল্প করি। তুবা, না না জনাব, এখন কিছু না, আগে প্রপোজ করবেন, তারপরে ভেবে দেখব আপনার সাথে প্রেম করব কিনা। গালিব, সুইটহার্ট, বেশি বেড়ে গেলে কিন্তু এখন যাই, তুলে নিয়ে আসবো শাশুড়ি আম্মুর কাছ থেকে। তুবা, আপনার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে, আর আমিও দরজা লক করে দিয়েছে। গালিব, চ্যালেঞ্জ করছো আমাকে? তুবা, না না, চ্যালেঞ্জ কেন করব, আমি শুধু বললাম আপনাকে। গালিব, দরজায় তাকিয়ে দেখো তো একটু সুইটহার্ট।
তুবা দরজার দিকে তাকিয়ে দেখে গালিব দাঁড়িয়ে আছে। তুবা ভূত দেখার মতো চমকে গিয়ে চোখ ঢেকে নেয়। গালিব এসে তুবাকে কোলে তুলে নিয়ে পুকুর পাড়ে চলে যায়। তুবা কিছু বলতেও পারছেন না কারণ মিসেস ফাতেমা ঘুমিয়ে আছে। গালিব তুবা পুকুর পাড়ে নামিয়ে দিলে তুবা দৌড়ে চলে যেতে চায়। গালিব তুবার হাত ধরে বলল, সুইটহার্ট কোথায় পালাচ্ছ? টাইম দিয়েছি বলে মনে করিও না আমি ভদ্র হয়ে গেছি, আমি কিন্তু আগের সেই অভদ্র অসভ্য লোক আছি। তুবা, আমার আপনাকে ভয় লাগছে কেন জানি মনে হচ্ছে। গালিব, কি মনে হচ্ছে তোমার শুনি। তুবা, আচ্ছা বাদ দিন, চলুন তাহলে বসে গল্প করি। গালিব তুবা বসে গল্প করছে। গালিব, জানো সুইটহার্ট, তোমাকে ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল। আমার মরে যাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু তুমি আমার স্বপ্নে এসে আমাকে বাঁচিয়ে দিয়েছ, না হলে আজ তোমাকে কাঁদতে হতো আমার কবরের পাশে। তুবা গালিবের কথা শুনে কান্না করছে। গালিব একমনে কথাগুলো বলছে দেখে তুবা কি করছে সেটা বুঝতে পারেনি। গালিব তুবার পাশে দেখলে বুঝতে পারে তুবা কান্না করছে। গালিব, সুইটহার্ট কান্না করছো কেন, কি হলো তোমার? তুবা, কেন জানি না, আপনার কথাগুলো শুনে আমার খুব কান্না পাচ্ছে। আমি অনেকবার স্বপ্নে আপনাকে দেখেছি, আপনি আমার জন্য কান্না করেন, আমিও আপনার জন্য কান্না করি কিন্তু আমার কিছুই মনে আসে না। অনেক চেষ্টা করেছি সব কিছু মনে করার কিন্তু আমার কিছুই মনে আসে না। গালিব তোমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, থাক আর কান্না করতে হবে না, তুমি ঠিকমতো মেডিসিন নাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুবা, একটা বছর আমি আমার পরিচয় ছাড়া ছিলাম। আমি কে কি আমার পরিচয় কিছুই জানতাম না। গালিব, আর মন খারাপ করতে হবে না, আমার লিটিল বার্ড আমার কাছে চলে এসেছে। তুবা, এই ডাকটা আমার খুব পরিচিত, আমি প্রায় সময় শুনতাম কেউ আমাকে এই নামে ডাকছে। তুবা আর গালিব গল্প করতে করতে ভোর হয়ে আসলে গালিব বলল, গালিব, সুইটহার্ট, আজ তো আমি তোমাকে ঘুমাতে দিলাম না, তোমার কি কষ্ট হচ্ছে? তুবা, সত্যি বলতে আপনার সাথে থাকলে আমার অনেক শান্তি লাগে। গালিব তুবাকে নিয়ে বাড়িতে গেল, নিজে তুবার রুমে গেল আর তুবা মিসেস ফাতেমার রুমে গেল। মিসেস ফাতেমা, কি রে, কোথায় ছিলি? তুবা, তোমার জামাই সহ পুকুর পাড়ে গল্প করছিলাম। মিসেস ফাতেমা, হে রে মা, তোর কি গালিবের সাথে কাটানো কোনো কিছুই মনে নাই? তুবা, আম্মু আমি অনেক চেষ্টা করি মনে করার কিন্তু আমার কিছুই মনে আসে না। মিসেস ফাতেমা, আল্লাহ খুব তাড়াতাড়ি আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। দুপুর 12টায় ঘুম ভেঙে যায় তুবার। তুবা ঘুম থেকে উঠে গোসলে চলে গেল। গোসল শেষ করে তুবা নিচে চলে আসলো, এসে দেখে নিলয়, জিসান, গালিব তিনজন মিলে গল্প করছে। তুবা সেদিকে পাত্তা না দিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে অনি ছিল। অনি, কি ননদিনীর রাতে কি রোমাঞ্চ বেশি হয়ে গেছিল নাকি এত দেরিয়ে ঘুম থেকে উঠিলে? তুবা, ঘুম আর আমার ননদিনীর রোমান্সের আওয়াজ বাইরে থেকেও শোনা যায়, কি মধুর আওয়াজ। অনি পানি খাচ্ছিল, তুবার এমন কথায় পানি মাথায় উঠে কাশতে শুরু করে দেয়। জিসান দৌড়ে আসে রান্নাঘরে। জিসান, কি হলো রাঙাবউ, কি হয়েছে? তুবা, তোমার বউ বেশি পানি খেয়ে ফেলেছে তাই এমনটা হয়েছে। যেও দেখো কি হইল। তুবা হাসতে হাসতে রান্নাঘর থেকে বের হলো, দেখে গালিব পায়ের উপরে পা তুলে তুবার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে গালিব জানতো এখনই তুবা এপাশ দিয়ে আসবে। তুবা হাঁটতে হাঁটতে গালিবের পাশে চেয়ে হাঁটছিল। গালিব তুবাকে দেখে চোখ মারে। তুবা গালিবের এমন কাণ্ডে লজ্জা পেয়ে যায়। গালিব, সুইটহার্ট, তুমি বলছো প্রেম করতে, আবার আমার যখন প্রেম প্রেম পাচ্ছে তুমি লজ্জায় লাল টমেটো হয়ে যাচ্ছ, এটা কি ঠিক বলো? তুবা, তাই বলে আপনি যেখানে যেখানে চোখ মারবেন। গালিব, সুইটহার্ট, প্রেম করতে বলেছ কিন্তু কিভাবে প্রেম করব সেটা বলনি, তাই আমি আমার ইচ্ছে মতো যে কোনো রুলস আনতে পারি। আজ বিকেলে রেডি থেকে ঘুরতে যাব আমরা। তুবা, কে কে যাব? গালিব, সুইটহার্ট, প্রেম করতে গেলে কি সাথে করে পুরো পরিবার সাথে যায় বলো আমায়? তুবা, গালিব, তুমি, আমি, জিসান আর অনি যাব। তুবা, নিলয় ভাইয়া আর আপু যাবে না? গালিব, না শোনা, ওরা ওদের ক্রিকেট টিমকে নিয়ে ব্যস্ত তাই ওরা যেতে পারবে না। তুবা, কেন, আমি যাচ্ছি, অনি যাচ্ছে, দুইটা বাচ্চা তো আমরা সবাই মিলে সামলাতে পারতাম। গালিব, ভাই মাপ চাই, তোমাকে কোথাও যাইতে হবে না আর প্রেমও করতে হবে না। তোমার বাচ্চা সামলানোর যখন এতই ইচ্ছা চলো তোমাকে ক্রিকেট টিম বানিয়ে দেই। তুবা, এই না না, আমি কিছু বলিনি। কখন রেডি হব বলুন, আমি রেডি হয়ে বসে থাকব। গালিব, তোমার রুমে একটা বক্স রাখা আছে, এইটা পরে রেডি হয়ে থাকবে। দাঁড়ি। তুবা নিজের রুমে গিয়ে দেখলো একটা বক্স, তার ভিতরে একটা লাল শাড়ি আছে। তুবা নীলার কাছে এসে শাড়ি পরিয়ে নিল। নীলা শাড়ি পরাতে পরাতে বলল,
নীলা, তোর হাজবেন্ড মেটেরিয়াল তোর শাড়ি পরাতে পারে তা আমার কাছে কেন আসলি? তুবা, আমার তো কিছু মনে নেই আর আমার কেমন জানি লজ্জা লাগে উনাকে দেখলে। নীলা শাড়ি পরিয়ে দিল, হালকা সাজ সেজে তুবা রেডি হয়ে গেল। তুবা শাড়ি পরে নিচে নেমে আসছিল, গালিব তুবার সাথে ম্যাচিং করে একটা লাল শার্ট পরে নিয়েছে। তুবাকে নিচে নামতে দেখে গালিবের মনে হচ্ছে হার্টবিট বেড়ে গেছে। লাল শাড়িতে তুবাকে মনে হচ্ছে একটা আস্ত লাল পরি। গালিব বুকে প্রেস করছে তুবা কাছে এসে বলল, তুবা, কি হয়েছে আপনার? গালিব, বুক ব্যথা করছে সুইটহার্ট। তুবা, সে কি কখন থেকে কেন বুক ব্যথা করছে আপনার, চলুন ডক্টর এর কাছে যাই। গালিব, কুল ডাউন বেবি, তোমার এই অপসারী সাজ আমাকে বেসামাল করে দিয়েছে, তাই বুকটা চিং চিং করছে। তুবা, বদমাইশ লোক আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। গালিব, সুইটহার্ট সামথিং নিন। তুবা পিছনে পিছিয়ে বলল, কি চাই আপনার? গালিব তুবার দিকে এগোতে এগোতে বলল, আমার এখন কি চাই যেটা তুমি ভালো করেই জানো সুইটহার্ট। তুবা সিঁড়ির রেলিংয়ের সাথে গিয়ে আটকে যায়। গালিব রেলিংয়ের দুই পাশে হাত দেয়, তুবা মাঝখানে আটকে যায়। তুবাকে গালিব কিস করতে নিবে, তুবা চোখ বন্ধ করে নেয়, এমন সময় নিলয় এসে গলা খাকারি দেয়। নিলয়, ভাই কন্ট্রোল, এটা শ্বশুর বাড়ি, যেখানে সেখানে শুরু হয়ে যাস না। গালিব, আসার আর সময় পেলি না। নিলয়, ভাই তুই রোমান্স করার আর জায়গা পেলি না, এতগুলো ঘর থাকতে তোকে সিঁড়িতে রোমান্স করতে হবে। জিসান আর অনি চলে আসলো। জিসান, কি নিয়ে কথা হচ্ছে এখানে আমাদের বলো, আমরাও একটু শুনি। নিলয় বলতে যাবে এমন সময় গালিব একটা ছোট আপেল মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তুবা আর গালিব একটা বাইক আর জিসান আর অনি একটা বাইক নিয়ে বের হয়েছে আজ আবার। তুবা জিজ্ঞেস করলো, আজ আমরা কোথায় যাচ্ছি? গালিব, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তুবা, একটু বলতে কি হয়? গালিব বাইক জোরে ব্রেক করে থামিয়ে দিল। বাইক আচমকা ব্রেক করাই তুবা গালিবের পিঠের সাথে লেপ্টে গেল। তুবা, আরে কি করছেন এভাবে, কেউ ব্রেক করে? আর একটু হবে তো পড়ে যেতাম। গালিব, বাইক থেকে নামো। তুবা, কেন? গালিব, নামো বলছি। তুবা গালিবের ধমক খেয়ে বাইক থেকে নামল। গালিব বাইক দাঁড় করিয়ে তুবার চোখ বেঁধে দিল। তুবা, কি করছেন, আমার খুব ভয় করছে। গালিব, সুইটহার্ট, আমার উপরে ভরসা নেই তোমার? যদি না থাকে তাহলে বলো, চোখ খুলে দিচ্ছি। তুবা গালিবের কথায় চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। জিসান আর অনিক দুইজন মিলে তুবাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা জায়গায় গিয়ে থামল। অনি তুবার চোখের বাঁধন খুলে দিল। চারদিক শুধু লাল বেলুন দিয়ে সাজানো একটা রাস্তা, যেখানে গোলাপের পাপড়ি বিছিয়ে দিয়েছে। তুবা সেই রাস্তা অনুসরণ করে সামনের দিকে হাঁটা শুরু করলো, সাথে সাথে দুই পাশে ফায়ার লাইট জ্বলে উঠল। উপর থেকে পদ্ম ফুলের পাপড়ি পড়ছে। তুবা খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিছু দূর যেতে একটা বক্স দেখল, যেটাতে অনেকগুলো কিটকিট চকলেট ছিল। তুবা সেগুলো থেকে একটা চকলেট নিয়ে খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যেয়ে আবার আরো একটা বক্স পেল। এই বক্সে একটা ব্ল্যাকবেরি কেক। তুবা এবার উৎসাহ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পরের বক্স খুলে দেখে একটা লেটেস্ট আইফোন। পরের বক্সের সামনে গিয়ে দেখে এই বক্সটা বাকি বক্সের থেকে একটু বড়। তুবা বক্সটা খুলে ফাঁকা পেল। তারপরে সব থেকে সুন্দর মেইন পয়েন্টে গেল, যেখানে তুবার হাজারেরও বেশি ছবি, সেই 11 বছর বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত তুবার প্রতিটি স্মৃতি সুন্দর করে সাজিয়ে রেখেছে গালিব। যেখানে তুবা, তুবার পরিবার, তুবা গালিবের অনেক অনেক ছবি। তুবা আর চোখের জল আটকে রাখতে পারল না। তুবা এবার দেখে সামনের সব থেকে বড় একটা বক্স। তুবা যখন বক্স খুলে তখন বক্সের ভিতর থেকে গালিব বেরিয়ে আসলো একটা পদ্ম ফুলের তরা নিয়ে। তুবা অবাক হয়ে যায়। গালিব বক্স থেকে বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তুবাকে বলল, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তুমি অনেক ছোট ছিলে, কিন্তু তোমার সেই ছোট মনটা আমার মনকে চুরি করে নিয়েছিলে। সেই তখন থেকে এই মন আর বের করার সুযোগ হয়নি। আমার সেই মনটা সারা জীবনের জন্য তোমাকে দিয়ে দিয়েছি। এখন তুমি কি আমাকে তোমার মনটা দিয়ে সারা জীবন আগলে রাখবে তোমার কাছে? জীবন মরণের সাথী হবে আমার। তুবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। গালিব পদ্ম ফুলগুলো তুবাকে দিয়ে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল তুবার হাতে। গালিব দাঁড়িয়ে আছে আংটি পরিয়ে দিয়ে। তুবা ফুলগুলো রেখে গালিবকে জড়িয়ে ধরল। তুবা, আই লাভ ইউ। গালিব দুই হাতে তুবাকে ঝাপটে ধরে বলল, ভালোবাসার প্রকাশ এই 3 শব্দে হয় না পাগল। এই প্রতিটা মুহূর্ত অনি আর জিসান ফোন দিয়ে ক্যামেরা বন্দি করে রাখল।
প্রপোজ করার পর্ব শেষ হলে দুইজন কেক কেটে দুইজনকে খাইয়ে দিল। গালিব তুবার কানে কানে বলল, গালিব, সুইটহার্ট, এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড, তাই বলছিলাম আমি কি এখন তোমার কাছে কিছু পেতে পারি? তুবা, অবশ্যই, কেন নয়। গালিব, আমার সুগার লো হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি মিষ্টি লাগবে। তুবা, এখন মিষ্টি পাবো কোথায় আমি? গালিব তুবাকে নিজের কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুবা এমন কাণ্ডে চোখ বুজে নেয়। জিসান অনির চোখ চেপে ধরে, অনি জিসানের চোখ চিপে ধরে। 5 মিনিট পরে গালিব তুবাকে ছেড়ে দিয়ে বলল, গালিব, এবার সুগার লেভেল ঠিক হয়েছে। তুবা গালিবের বুকে মারতে শুরু করে, অসভ্য লোক, ভাইয়ার সামনে আমাকে কিস করেন কেন? গালিব, বারে, আজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়েছ তাই কিস করেছি। আমার তো আরো অনেক কিছু করতে মন চাচ্ছে, কিন্তু নিজেকে যে কিভাবে কন্ট্রোল করে যাচ্ছি দিনের পর দিন সেটা আমি ভালো জানি। প্রপোজ পর্ব শেষ করে গালিবরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার পথে তুবা ফুসকা খেতে চাইল, তাই গালিব গাড়ি ব্রেক করে ফুসকা খেতে বসে পড়েছে। কিছুক্ষণ পরে জিসান বেক করে আসে। অনি এসে বলল, তোমরা থামবে, আমাদের আগে বললেই হতো, আমরা আবার কত দৌড় থেকে ঘুরে এসেছি জানো তুমি। গালিব, এসে যখন পড়েছিস বসো, ফুসকা খা। তুবা, এই কথাগুলো কেমন জানি আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে এই ব্যাপারগুলো আমার সাথে আগেও ঘটেছিল। গালিব, তেমন কিছুই না সুইটহার্ট, এগুলো চাপ নিতে হবে না, তুমি বলো কো প্লেট ফুসকা খাবে। জিসান, ভাইয়া, এইগুলো রাস্তার জিনিস খেলে পরে আবার পেটের সমস্যা হবে। অনি, তুবা, মোটেও না, আমাদের কিছুই হবে না। জিসান, কুকুরের পেটে সব কিছুই সহ্য হয়। গালিব, পেট খারাপ হলে ডক্টর আর ঔষধ কি জন্য আছে বলো। সুইটহার্ট, তুমি যত খুশি খাওয়ার দরকার হয় পুরো দোকান খেয়ে ফেলো, কারণ তোমার জামাইয়ের ক্রেডিট কার্ডের লিমিটেড শেষ হয়ে যাবে, কিন্তু তোমার জামাইয়ের ভালোবাসা কমবে না। তুবা, আমি 2 প্লেট ফুসকা আর একটা চটপটি খাবো। অনি, আমি শুধু ফুসকা খাবো। গালিব, জিসান, তুমি কি খাবে? জিসান, আমার এই সব খাওয়ার ইচ্ছা নেই ভাইয়া, গরু দুইটাই খাক। তুবা, আপনি খাবেন না? গালিব, না সুইটহার্ট, আমার মিষ্টি খেয়ে পেট ভরে গেছে। জিসান গালিবের কথা শুনে কাশতে শুরু করে দিল। তুবা গালিবের দিকে চোখ পাকিয়ে দিয়ে আছে। গালিব এই দৃশ্য দেখে তুবাকে চোখ মেরে দিল। গালিব, জিসান, তুমি ওই সামনে দোকান থেকে 2টা স্পিড নিয়ে আসো। জিসান গালিবের কথা মত 2টা স্পিড আর 2টা কোন আইসক্রিম নিয়ে আসলো। তুবা আর অনিকে আইসক্রিম দিয়ে গালিব আর জিসান স্পিড খাওয়া শুরু করলো। তুবা আইসক্রিমের মুখ ছিঁড়ে বসে আছে। গালিব বুঝতে পেরে তুবার কাছ থেকে আইসক্রিম নিয়ে উপরের বাদামগুলো খেয়ে নিল। তুবা, আপনি কি করে বুঝলেন আমি এইগুলোর জন্য খাচ্ছিলাম না? গালিব, সুইটহার্ট, তুমি নতুন জীবন পেয়েছো কিছু, আমি সেই পুরনো জীবনে পড়ে আছি। তাই তোমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমার জানা আছে। এখন আইসক্রিম খেয়ে নাও, না হলে গলে যাবে। তুবা আইসক্রিম খাচ্ছে আর গালিবের পাশে তাকাচ্ছে বারবার। গালিব স্পিডের ক্যান মুখে নিয়ে তুবাকে চোখ মেয়ে দেয় আবার। তুবা বুঝতে পারে তার লুকিয়ে লুকিয়ে দেখা গালিব লক্ষ্য করেছে। তুবা লজ্জা পেয়ে আর গালিবের পাশে তাকাচ্ছে না। ফুসকা চলে, আসলে তুবা নিজে একটা নিয়ে আর একটা গালিবকে দেয়। গালিব, সুইটহার্ট, আমি এই সব খাবো না, তুমি খেয়ে নাও। তুবা, না না, আপনাকে খেতেই হবে, আর না হলে আমিও খাবো না। গালিব আর না করতে পারল না, জোর করে সব কয়টা ফুসকা খেয়ে বিল পরিশোধ করে দিল। তুবা, শুনুন না। গালিব মানিব্যাগ পকেট রাখতে রাখতে বলল। গালিব, বলো সুইটহার্ট। তুবা, আপুর জন্য পার্সেল করে নিই ফুসকা। জিসান, একদম না, এই মেয়ে জাতির জন্মই হয়েছে যেন ফুসকা খাওয়ার জন্য। তুবা, কেন না, আপু তো ফুসকা অনেক পছন্দ করে। জিসান, এই জন্য বলেছি না নিতে, কারণ আপু ফুসকা খেলে বাবুদের সমস্যা হতে পারে, তাই নিতে হবে না। গালিব, সুইটহার্ট, জিসান ঠিক কথা বলেছে, আমরা তার থেকে ভালো নীলার জন্য কিছু ফ্রুটস নিয়ে যাই, তাহলে বাবুদের সমস্যা হবে না আর হেলদি খাবারও খাওয়া হবে। তুবা মুখ গোমরা করে বলল। তুবা, আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝেন। গালিব ফলের দোকানে গিয়ে অনেকগুলো ফল নিল, সাথে আরো অনেক খাবার। অনেক কিছু নেয়ার কারণে ব্যাগ অনেকগুলো হয়ে গেছে। তুবা বলে, আমি রিক্সা করে চলে যাচ্ছি, এইগুলো নিয়ে বাইকে যেতে পারবো না। গালিব, তোমাকে কোথাও যেতে হবে না সুইটহার্ট, আমি ব্যবস্থা করছি। গালিব কিছু ব্যাগ নিজের বাইকে বাঁধল আর কিছু ব্যাগ জিসানের বাইকে বেঁধে দিল। গালিব, এবার খুশি সুইটহার্ট। তুবা, এত কষ্ট করার কি দরকার ছিল? তুবা বাড়ি এসে চলে যায় নিজের রুমে চেঞ্জ করতে, কিন্তু দরজা লক করতে ভুলে যায়।
কিছুক্ষণ পরে গালিব আসে রুমে। তুবা তখন শাড়ি খুলছিল। গালিবকে দেখে চিৎকার দেয়। তুবার চিৎকারে গালিব দৌড়ে তুবার মুখ চেপে ধরে। গালিব, মাথা ঠিক আছে? আমি তো তোমার হাজবেন্ড। এমনভাবে চিৎকার দিচ্ছ মনে হয় কে নাকে ঢুকে পড়েছে। তুবা, দেখছেন না আমি চেঞ্জ করছি, আপনি কেন ঢুকে পড়লেন? গালিব, তুমি তো দরজা লক করনি সুইটহার্ট, এটাতে আমার দোষ কোথায়? গালিব নেশালো ভাবে তুবার দিকে আগাচ্ছে। নিজেকে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। তুবা গালিবের হাবভাব বুঝতে পেরে পিছনে পিছিয়ে যাচ্ছে। গালিব তুবাকে দেয়ালের সাথে আটকে দিয়ে তুবার কাছে যায়। তুবা না না করছে, কিন্তু গালিব এতটা বিভোর ছিল যে তুবার কোনো কথা কানে যাচ্ছিল না। গালিব অনেক কাছে চলে। আসলে তুবা না চাইতেও গালিবকে একটা থাপড় দিয়ে বসে। তুবা থাপড় দিয়ে নিজের হাত মুখে ধরে। গালিব তুবার এমন ব্যবহারে রাগ করে রুম থেকে চলে যায়। তুবা মাটিতে বসে পড়ে, নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলে, এটা তুই কি করলি? তুবা যে মানুষটা তোকে এত ভালোবাসে আজ তার গায়ে হাত তুললিছি। তুবা সরি বলার জন্য তাড়াতাড়ি করে রুমের বাইরে গেল, কিন্তু গালিব বাইরে নেই। তুবা তন তন করে খুঁজছে, গালিব কোথাও নেই। মিসেস ফাতেমা, কি রে, কাকে খুঁজছি সেভাবে আর এমন অস্থির হয়ে আছিস কেন? তুবা, আম্মু তোমার জামাই কোথায়? খুঁজে পাচ্ছি না তো। মিসেস ফাতেমা, গালিব তো বাইক নিয়ে বেরিয়ে গেল একা একা। কেন, কি হয়েছে? জামাই মনে হলো খুব রেগে আছে। তুবা কিছু না বলে ফোন করতে লাগলো বারবার, কিন্তু গালিব ফোন ধরছে না। তুবা আর উপায় না পেয়ে জিসানের কাছে গেল। তুবা ঘেমে হাঁপাতে হাঁপাতে জিসানকে বলল, তুবা ভাইয়া, উনি রাগ করে বেরিয়েছে বাইক নিয়ে, আমি বারবার ফোন দিচ্ছি কিন্তু ফোন ধরছে না। জিসান, আচ্ছা বোন, তুই এত প্যানিক হইস না, আমি দেখছি তুই রিল্যাক্স হ। রানা বউ, তুবাকে একটু দেখে রেখো, আমি আসছি। অনি, কি হয়েছে? তুবা, আমি একটা ভুল করে ফেলেছি, জানি না কি হবে, আমার অনেক ভয় হচ্ছে। অনি, রিল্যাক্স হও, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। জিসান আর নিলয় গালিবকে খুঁজতে বেরিয়ে গেল। নীলা এসে তুবাকে জিজ্ঞেস করল, নীলা, কি রে, কি হয়েছে? তুবা কান্না করেই যাচ্ছে, কিছুই বলছে না। নিলয় গালিবকে ফোন দিল। গালিব ফোন রিসিভ করে। নিলয়, কি রে ভাই, কই তুই? তোর বউ আমাদের প্যারা দিচ্ছে। তোরা জামাই বউ কি শুরু করলি? দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস সবাই। এমনি দুইটা বাচ্চা সামলাইতে হিমসিম খাচ্ছি। গালিব, কেন, কি হইছে? নিলয়, তুই ফোন ধরছিস না দেখে তোর বউ চোখে জলে সব ভাসিয়ে দিচ্ছে। গালিব, আমি নদীর পাড়ে বসে আছি, তোরা যা, আমি একটু পরে বাড়ি যাব। জিসান, ভাইয়া, আমরাও তো নদীর পাড়ে আছি। তুমি কোন দিকে আছো বলো, আমাদের মরা যাচ্ছি। গালিব লোকেশন দিয়ে দিল। জিসান আর নিলয় এসে গালিবের পাশে বসল। জিসান, ভাইয়া, কোনো সমস্যা? বনু কিছু করেছে? গালিব, তোমার বোন কিছু না করেও অনেক কিছু করে, যেগুলো আমার মনে ঝড় তোলে বারবার। নিলয়, তুই তো একটু আগেই বাইরে থেকে ফিরলি, তাহলে আবার কেন বাইরে এলি? নিশ্চয়ই কোনো কারণ আছে। গালিব, কিছু না, একটা কথা ভাবছি তাই এখানে এসে বসে আছি। জিসান বাড়িতে ফোন করে জানিয়ে দিল গালিব তাদের সাথে আছে। গালিব, আমাকে কালকের মধ্যে ঢাকায় ফিরে যেতে হবে। জিসান, সে কি ভাইয়া, আপনি না এক সপ্তাহ থাকবেন বলে এসেছিলেন, তাহলে এত তাড়াতাড়ি কেন চলে যাবেন? গালিব, অফিসে কাজ আছে একটু, তাই আমাকে যেতে হবে। এদিকে তুবা মেসেজ দিয়ে যাচ্ছে। গালিবের কোনো রিপ্লাই নাই। রাত 12টার সময় গালিবরা বাড়িতে গেল, সবাই সবার রুমে চলে গেল। গালিব তুবার রুমে গিয়ে দেখে লাইট অফ, তাই দরজা লক করে লাইট দিল। পিছন থেকে কেউ এসে চাপটে ধরল। তুবা, সরি, আমি ইচ্ছে করে মারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি সব কিছু ভুলে যাওয়ার কারণে কিছুটা অস্থির লাগে, তাই আপনাকে দূরে ঠেলে দেই। কিন্তু এখন আপনি চাইলে আমার সাথে যা খুশি তাই করতে পারে, আমি আর বাধা দিব না। কিন্তু তবুও আপনি আমার উপরে অভিমান করে থাকবেন না। আমার অভিমান আমাকে অনেক কষ্ট দেয়। তুবা গালিবকে নিজের দিকে ঘুরিয়ে কিস করতে যায়, গালিব তুবাকে থামিয়ে দেয়। গালিব, সুইটহার্ট, তুমি কি মনে করো আমি শুধু তোমার শরীরটাকে চাই? আমি তোমাকে জোর করে চাই না, ভালোবেসে কাছে পেতে চাই। তুবাকে জড়িয়ে ধরে তুবা গালিবকে ধরে কান্না শুরু করে দেয়। তুবা, আমি জানি না আমার স্মৃতিশক্তি কখনো ফিরবে কি না, তাই আমি চাই আপনার সাথে নতুন করে সব শুরু করতে, আমার আগের কিছুই মনে নেই। গালিব, সুইটহার্ট, তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটা হবে। আচ্ছা, তুমি আবার আমার বউ হইতে চাও তো, তাই না? তুবা, চাই তো, হলুদ মেখে মেহেদি পরে ডান্স করে সুন্দর করে লাল টুকটুকে বউ সেজে আপনার বউ হতে চাই। গালিব, ওকে ডান।
তোমার ইচ্ছা পূরণ হোক আগে তাহলে। কিন্তু আর কিছু বলতে পারবে না ওকে। তুবা, না না, আর আমার কিছুই চাই না। গালিব, আচ্ছা কান্না করে করে তো চোখ লাল করে ফেলেছ, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আমারও অনেক ঘুম পেয়েছে, কালকে থেকে না ঘুমিয়ে আছি। তুবা, আপনি ঘুমানি সকালবেলা। গালিব, সুইটহার্ট, আমি ঘুমালে কিভাবে তোমাকে সারপ্রাইজটা দিতাম বললো তো। তুবা, আচ্ছা কিছু খাবেন না আপনি? গালিব, তুমি খাবার নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তুবা খাবার রেডি করতে গেল। গালিব ফ্রেশ হয়ে এসে একটা প্লেটে খাবার নিয়ে তুবাকে খাইয়ে দিতে গেল। তুবা, আপনি না খেয়ে আমাকে কেন দিচ্ছেন? গালিব, প্রথমটা তুমি নাও, তারপরে আমি খাচ্ছি। তুবা বিসমিল্লাহ বলে খেয়ে নিল। তারপরে গালিব খাওয়া শুরু করল। গালিব, সুইটহার্ট, তোমার তো শুধু অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছে, তাই না? তুবা, হুম। গালিব, ডেট যে কোনো সময় দিলে সমস্যা নাই তো না? তুবা, না কোনো সমস্যা নেই, আপনি যত সময় নিয়ে নিন, আমার কোনো তাড়াহুড়ো নেই। গালিব তুবার কথা শুনে মুচকি আসলো। খাবার খাওয়া শেষ করে গালিব হাত ধরে আসলো, তুবার সব কিছু রেখে আসলো। গালিব, কি হলো, ঘুমাবে না তুমি? তুবা, ঘুমাবো তো, আপনার কি আর কিছু লাগবে? গালিব তুবাকে কেছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, এখন যাও ঘুমাও গিয়ে। তুবা গালিবের গালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে গেল। উপরে গিয়ে দেখে মিসেস ফাতেমা ঘুমিয়ে গেছে। তুবা শুয়ে পড়ল। ফোন মেসেজ এর শব্দ পেয়ে ফোন চেক করল। গালিব মেসেজ করেছে, সুইটহার্ট, কাজটা কি ঠিক করলে নিজেই কন্ট্রোল করতে বলে নিজেই ফায়দা নিচ্ছ। তুবা মেসেজ দিল, নতুন নতুন প্রেম তো, তাই এতটুকু ঠিক আছে, আপনি ধরলে তো আর ছাড়বেন না। গালিব, সুইটহার্ট, এখন নিজেকে আটকে রেখেছি, কিন্তু যেদিন তোমাকে পাবো সেদিন কিন্তু ছাড়ব না। সকালবেলা জিসান ওয়াশরুম থেকে চিল্লাচ্ছে, রানাবো, একটু এদিকে শুনো। অনি, কি হয়েছে, সকাল সকাল চিল্লাছেন কেন শুনি? জিসান, আমার টাওয়ালটা বিছানায় আছে, একটু এনে দিবা প্লিজ। অনি, এতটুকু কাজের জন্য আমাকে ডাকতে হবে? আপনি নিজেই তো নিয়ে আসতে পারতেন। জিসান, স্বামীর সেবা করতে হয়, হাদিসে লেখা আছে জানো। দাও দাও তাড়াতাড়ি, আমার কাজ আছে। অনি আর কথা না বাড়িয়ে টাওয়াল নিয়ে বাথরুমের দরজায় গেল। অনি, এই নিন আপনার টাওয়াল। জিসান দরজা খুলে অনিকে টেনে ভিতরে টানছে। অনি, আরে কি করছেন, কি এমন করছেন কেন? জিসান বেরিয়ে এসে অনিকে বাথরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিল। সেকেন্ডের মধ্যে অনি ভিজে গেছে। জিসান, রামাবো, আমার সাথে চালাকি করবে না। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে, তার শাস্তি এখন ভোগ করতে হবে তোমাকে। জিসান দেয়ালের সাথে অনিকে ধরে অনির হাতের আঙুলে মাঝে নিজের আঙুল শক্ত করে চেপে ধরে অনির গলায় নাক গুজছে। অনি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। জিসান তা বুঝতে পেরে দুষ্টুমি করে অনিকে ছেড়ে দেয়। অনি চোখ খুলে দেখে জিসান দূরে দাঁড়িয়ে আছে, হাত ভাঁজ করে। অনি জিসানকে কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জিসান ও অনিকে শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অনি জিসান এই মুহূর্তে শাওয়ার শেষ করে বাইরে গিয়ে দেখে তৌহিদ খান এসেছে। অনি জিসান গিয়ে সালাম দিল। অনি, আবু, তুমি আজ এত সকাল সকাল, কোনো প্রবলেম হয়েছে কি? তৌহিদ খান, তোমার ভাই জরুরি তলব দিয়েছে, তাই তো আসতে হলো। তা তোমার ভাই কোথায়? গালিব সকালে উঠে দৌড়াতে গিয়েছিল, এসে দেখে তৌহিদ খান এসেছে। গালিব, আসসালামু আলাইকুম আব্বু। তৌহিদ খান, ওয়ালাইকুম সালাম আবরার। এত তাড়াতাড়ি আসতে বলার কারণ কি? গালিব, কারণ আজ থেকে তোমার ছেলের বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তাই। গালিবের এমন কথায় সবাই অবাক হয়ে যায়। বিয়ে মানে কি? বিয়ে তো হয়েছে, তাহলে আবার কি? মিসেস ফাতেমা, বাবা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। গালিব, আম্মু, আমার বউ সব কিছু নতুন করে শুরু করতে চায়, তাই আমরা আবার নতুন করে বিয়ে করব। আজ আমাদের হলুদ আর মেহেদি হবে, আর কালকে বিয়ে। জিসান, কিন্তু ভাইয়া, এতটুক সময়ের মধ্যে কি সম্ভব হবে এত কিছুর আয়োজন করা? গালিব, জিসান, তুমি বিজনেসে অনেক কাঁচা। যেখানে 10 জন দিয়ে কাজ হতো সেখানে 100 জন কাজ করবে, সমস্যা কোথায়? খান বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা। জিসান, কিন্তু ভাইয়া, এদিকটা না হয় হলো, কিন্তু আত্মীয়দের কিভাবে বলবো? গালিন, এখন সবার স্মার্টফোন আছে, সবাইকে বিয়ের কার্ড পাঠিয়ে দাও। আমি আজ বলেছি মানে বিয়ে আজ হবে। তুবা নখ কামড়াতে কামড়াতে বলল, আমি তো ভেবেছিলাম এই ছেলের সময় নিবে বলে, কাল আমাকে এত কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু আজ আসল কাহিনী বুঝলাম। আজ বিয়ে আমার, ধুর, কিছুই ভালো লাগে না, এখন তো কিছু বলতেও পারবো না। গালিব সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় তুবাকে বলল, গালিব, সুইটহার্ট, সারপ্রাইজ কেমন লাগলো? মাঝখানে শুধু আজকের রাত বাকি।
তারপরে আমার অপেক্ষার প্রহর শেষ হবে, তুমি চিরতরে আমার হবে। তুবা, শুনুন না, আমার আপনার সাথে কথা ছিল। গালিব, চলো তাহলে আমার সাথে শাওয়ার নিবে, শাওয়ার নিতে নিয়ে তোমার কথা শুনবো। তুবা, অসভ্য লোক, আর 2 দিন অপেক্ষা করা যায় না। গালিব, ঘুম কেন যাবে না? কালকের পরে তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। তুবা, দেখুন, ভয় দেখাবেন না বলে দিচ্ছি, ভয় দেখালে কিন্তু বিয়ে না করে ভেগে যাব। গালিব তুবাকে শক্ত করে চেপে ধরে বলল, গালিব, সুইটহার্ট, জান খেয়ে নিব বলে দিলাম, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে। তুবা, তওবা তওবা তওবা, আর কোনো দিন বলবো না। এবার তো ছাড়ুন, আমার ছোট জানটা না হলে উড়ে চলে যাবে। গালিব তুবাকে ছেড়ে বলল, গালিব, বলো তোমার কি কথা আছে শুনি তাহলে। তুবা, আজ থেকে বিয়ে মানলাম, কিন্তু শপিং করব কিভাবে? গালিব, রেডি হয়ে নাও, হেলিকপ্টার চলে আসবে এখনই, আমরা ঢাকায় যাব সবাই মিলে। তুবা, সত্যি বলছে আমরা শপিংয়ে যাব? গালিব, যাব, তবে আমার একটা শর্ত আছে সুইটহার্ট। তুবা, কি শর্ত বলে ফেলুন তাড়াতাড়ি। গালিব, সেটা হচ্ছে আমাদের বিয়ের শপিংয়ে তুমি সারাক্ষণ আমার হাতে হাত রেখে আমার সাথে থাকবে। তুবা, এটা কিভাবে সম্ভব? সেখানে আম্মু থাকবে, বাবা থাকবে, আমি আপনার সাথে এভাবে চুপকে থাকতে পারবো না। গালিব, ওকে, তাহলে তোমরা সবাই যাও, আমি এখানে থেকে ডেকোরেশন সাজাই। তুবা, এই না, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে সাথে হাঁটবো, কিন্তু হাতে হাত রেখে না। গালিব, আচ্ছা একসাথে হাঁটলেই চলবে। তুবা, আপনি কবে এমন বাচ্চামি করা শুরু করলেন বলুন তো? আপনার অ্যাটিটিউডের সাথে কিন্তু এইগুলো যায় না আমার যেটা মনে হচ্ছে। গালিব, সুইটহার্ট, প্রেম করতে কোনো বয়স লাগে না, আর প্রেমের কোনো রুলস থাকে না যে আমি বাচ্চামি করতে পারবো না। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সবাই রেডি হয়ে হেলিকপ্টার চড়ে শপিং করতে চলে গেল। যে যার মতো করে শপিং করে নিল। তুবার সব জিনিস গালিব নিজের পছন্দ করে দিয়েছে। আর তুবা গালিবের সব ড্রেস নিজে সিলেক্ট করে দিয়েছে। শপিং শেষ করে গালিবদের সাথে মৌ আর অভিও আসলো। সবাই এসে দেখে ডেকোরেশন এর লোকজন এসে পড়েছে। জি সান, এত লোক দিয়ে কি হবে ভাইয়া? গালিব, যে কাজটা করতে 2 ঘন্টা লাগতো সেই কাজটা 1 ঘন্টায় হবে যাবে। তোমরা তোমাদের কাজ শুরু করো। তুবা গালিবের কাছে এসে বলল, তুবা, শুনছেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। গালিব, বউ, বলো কি বলবে। তুবা, আমি তো এখানকার কিছুই চিনি না, আর গ্রামে কেমন মেক আপ কেমন করায় আমার জানা নেই। গালিব তুবার গালে হাত দিয়ে বলল, গালিব, সুইটহার্ট, তোমার এগুলো নিয়ে টেনশন করতে হবে না, তুমি শুধু কালকের রাতের প্রিপারেশন ঠিক মতো নাও। আমি তোমার জন্য মেকআপ আর্টিস্ট বুক করে দিয়েছি, একটু পরেই সে চলে আসবে। আমি আমার বউকে কোনো কিছুর কমতি দিয়ে বিয়ে করব না। অনি, জিসান, নীলা, নিলয়, অভি, মৌ সবাই ডান্স প্রিপারেশন নিচ্ছে, আজ সবাইকে ডান্স করতে হবে। গালিবের নির্দেশ তার বউকে সব রকম খুশি দিবে আজ, আর এই ডান্সগুলো থাকবে সারপ্রাইজ তোবার জন্য। কিছুক্ষণ পরে একটা টিম আসে, একসাথে 7 বিভাজন 8 জনের জাপানের বেস্ট মেকআপ আর্টিস্ট জেনি ওয়াং। সবাই জাপানিজ। তুবা এদের পাশে তাকিয়ে আছে, এত কিউট মানুষ কিভাবে হয়? একদম পুতুলের মতো। জেনি ওয়াং গালিবের জাপানিজ বন্ধ। একসাথে স্টাডি করার পরে গালিব টিচার হয় আর জেনি মেকআপ আর্টিস্ট হয়। গালিব কাল রাতে ফোন করে বলেছিল, আর আজ জেনি সব কাজ ছেড়ে চলে এসেছে তার বেস্ট ফ্রেন্ডের বউকে সাজাতে। গালিব তোবার সাথে জেনির পরিচয় করিয়ে দিল। জেনি জাপানিজ ভাষায় বলল, জেনি, তুমি অনেক ভাগ্যবান, গালিবের মতো একজনকে পেয়েছ। জাপানিজ কত মেয়ে এই ছেলের উপরে লাট্টু হয়ে ঘুরেছে, কিন্তু কাউকে সে পাত্তা দেয়নি, এমনকি আমাকেও না। তোবা গালিবের পাশে চেয়ে আছে, কিন্তু গালিব বলল, গালিব, ও বলছে তুমি অনেক কিউট দেখতে। জেনি কিছু একটা বুঝতে পেরে মাথা নাড়ালো। তোবা তখন ফোনে ট্রান্সলেশন অ্যাপ বের করে জেনিকে দিল। জেনি বুঝতে পেরে সব কিছু লিখে দিল। তোবা এবার বুঝতে পারল। তোবা আবার লিখে দিল, আমি সত্যি অনেক ভাগ্যবান ওনার মতো লাইফ পার্টনার পেয়ে।